দুর্গাপুজো আর হাতে গোনা মাত্র কিছুদিন কিন্তু রয়ে গেছে। 2025 সালে রানাঘাটের বড় দুর্গার কথা আপনারা নিশ্চয়ই সকলেই জানেন। 2024 সালে কিন্তু এই পুজোটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছিলো। এই পুজোয় আমি আপনাদের কাছে 2025 সালে সমস্ত ডিটেলস তুলে ধরবো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। ওই সাইড কিন্তু সোজা চলে গেছে স্টেশনের রাস্তা। অটো কিন্তু আমাদের ঠিক সামনে এসে নামিয়ে দিয়েছে। ভাড়া পড়লে মাত্র মাথা পিছু 30 টাকা করে। দেখতেই পাচ্ছেন বড় দুর্গার কাজ কীরকম চলছে। ওই সাইডে কিন্তু একটা বড় স্ট্রাকচার দাঁড় করিয়ে রাখা হয়েছে, ওটা পুরো দেখাবো, কাছে গিয়েই দেখাবো। আপাতত রাস্তা থেকেই দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে আগের বছরের যে মহিষাসুরের বড় আর কি বডি অংশটা কিন্তু এখানে তৈরি করে রাখা হয়েছিল, সেটা কিন্তু আমি আজকে এসে দেখতে পাচ্ছি পুরো কিন্তু আর কি ওটা ভেঙে দিয়েছে। যাই হোক, এবারে নতুনভাবে নতুন রূপে চালু করবে আর কি। আগের বছর সমস্ত স্মৃতি কিন্তু ওরা মিটিয়ে নতুনভাবে সব কিছু চালু করবে। ফার্স্টেই বলে দিই আপনারা কিভাবে আসবেন। যে কোনো মেন লাইনের ট্রেন ধরে ফার্স্টে আপনাদেরকে চলে আসতে হবে রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনে নেবে আপনাদেরকে 3-4 প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই দেখবেন অনেক অটো এবং টোটো থাকে। অটো ধরাটাই বেস্ট হবে। অটোওয়ালাকে বলবেন কামালপুর যাবো বড় দুর্গার কাছে, মাথা পিছু 30 টাকা করে ভাড়া নেবে, নামিয়ে দেবে একদম দুর্গা ঠাকুরের সামনে। আমি কিন্তু প্যান্ডেলের সাইডে প্রবেশ করব, সরি প্যান্ডেল না, স্ট্রাকচারের সাইডে প্রবেশ করব। এসেই কিন্তু ঢুকেই কিন্তু এরকম একটা সরস্বতী ঠাকুরের মূর্তি দেখতে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। বেশ দারুণ লাগছে কিন্তু। এবার আরও ঢুকবো আমি ভেতরে আস্তে আস্তে। ঢুকে এই সাইডে কিন্তু অনেক স্ট্রাকচার এভাবে পড়ে আছে আর কি। সমস্ত মানে ছাঁচের কাজগুলো আগের বছর সব কিন্তু এভাবে পড়ে আছে, নতুন করে আর কি চালু করা হবে। এখানে দেখতে পাচ্ছেন আগের বছরের কিন্তু যে মহিষাসুরের পুরো ফুল বডিটা ছিল ওটা কিন্তু পুরো ভেঙে গেছে, আমি দেখতে পাচ্ছি। আর কি নতুনভাবে সব তৈরি করবে। আমি কিন্তু ভেতর সাইডে চলে যাবো, আপনাদেরকে বেশি আর কি ভাট বকবো না, পুরোটাই ঘুরে দেখাবো আমি আপনাদেরকে, ঠিক আছে। আপনারা পুরো ভিডিওর সাথে জুড়ে থাকবেন। বা সাইডে ফার্স্টে যাবো, ওই সাইডে কিন্তু দুর্গার কাজ হচ্ছে। আগে আমি এই সাইডটা দেখিয়ে দেবো। দেখেন এই সাইডে কিন্তু পুরো জগদ্ধাত্রী ঠাকুরের কাজ চলছে, ঠিক আছে। যেহেতু সামনে জগদ্ধাত্রী পুজোও আছে, আর দুর্গা পুজো কিছুদিন বাদে, তাই জগদ্ধাত্রী পুজোর কাজটা কিন্তু এখানে করা হচ্ছে। এখানে আই থিঙ্ক করা হবে, ঠিক আছে। দেখেন এবার আস্তে আস্তে আমি প্যান্ডেলের আর কি যেখানে, সরি প্যান্ডেল বলে দিচ্ছি বারবার, যেখানে বড় দুর্গাটির কাজ চলছে ওখানে আমি প্রবেশ করব। দেখেন আচ্ছা, মহিষাসুরের মুখটা কিন্তু পুরো রেডি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আগের বছর যে মহিষাসুরের মুখটা ছিল ওটা কিন্তু পুরো ভেঙে দেওয়া হয়েছে। এবার কিন্তু নতুন করে মহিষাসুরের মুখ কিন্তু তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো ছাঁচের কাজ হয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু, তাই না বন্ধুরা? বেশ দারুণ লাগছে। এই সাইডে দেখতে পাচ্ছেন যেসব ছাঁচের কাজ আর কি হবে সব কিন্তু এখানে পড়ে আছে। দুর্গা ঠাকুরের হাত আছে, অনেক কিছু আছে, অসুরের হাত আছে, সমস্ত কিছু এখানে ফেলে রাখা হয়েছে আর কি। ছাঁচের কাজ ওখানে দেখতে পাচ্ছেন কত বড় বড় কিন্তু মাথা রাখা হয়েছে, যেগুলো আর কি মা দুর্গা হাতে ঝুলিয়ে রাখবে, ঠিক আছে। ভাবেন এক একটা কত বড় বড়, তার মানে দেখেন মাথাগুলো কত বড় বড়, তাহলে ভাবেন ঠাকুরের হাইটটা কত হতে চলেছে। একটি আলাদাই ক্রেজ তুলবে এবছর 2025 সালে রানাঘাট কামালপুর বাসী লোকরা ব্যাপক তুলবে আর কি। এই সাইডে দেখতে পাচ্ছেন আগের বছরে কিন্তু সেই দুর্গা ঠাকুর, এই কী বলছি, সরি মহিষাসুরের যে বডি ফ্রেমের লুকটা পুরো কিন্তু ভেঙে গেছে, নতুন করে তৈরি হবে যেহেতু আমি বললাম। আর হাতে গোনা মাত্র কিছুদিন রয়ে গেছে। দেখা যাক এরা কত স্প্রে কাজ করে। এবার মা দুর্গা মায়ের যে মেন ছাঁচের কাজটা মুখের, ওইটা দেখাবো আমি আপনাদেরকে। আমাদের দুর্গা মায়ের কাজ কিন্তু এখানে জোর কদমে চলছে। ছাঁচের কাজ দেখতেই পাচ্ছেন, বেশ দারুণ লাগছে কিন্তু। বেশ স্পিডে কিন্তু কাজ চলছে, যেহেতু আর কিছুদিন বাকি। ওই যে আমি আপনাদেরকে বললাম হাতে গোনা, বেশ স্পিডে কাজ চলছে। চক্ষুগুলো দেখেছেন এখনও চক্ষু দান হয়নি কিন্তু, সবে চোখ টোক সব রেডি করে রাখা হয়েছে। চোখ নাক মুখ পুরো আর কি, মুখের ট্র্যাকচারটা কিন্তু পুরো এভাবে রেডি করে রাখা হয়েছে আর কি, ঠিক আছে। কত সুন্দর লাগছে না মায়ের মুখটা, বেশ দারুণ লাগছে। বেশ মায়া ভাব আছে একটা, খুব সুন্দর লাগছে। চক্ষুদান এখনো হয়নি, চক্ষুদান কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হবে, ঠিক আছে। বেশ দারুণ লাগছে কিন্তু। এখানে যে ময়ূরটা হবে দেখতে পাচ্ছেন, ময়ূরের বেশ দারুণ বড় কিন্তু ময়ূর করা হচ্ছে না, বেশ ভালো লাগে কিন্তু। সামনের দিক থেকে দেখাবো আপনাদের। ময়ূরটা কিন্তু বেশ বড় সড়োইভাবে করা হচ্ছে, পুরো বিছালে দিয়ে আর কি, যেভাবে আর কি হয়, বেশ ভালো লাগছে। এই সাইডেও দেখতে পাচ্ছেন বেশ দারুণ লাগছে, ঠিক আছে। এটা আই থিঙ্ক কিছু একটা করা হচ্ছে, ভাব আপনার কমেন্ট সেকশনে জানাবেন এটা কি করা হচ্ছে। এই সাইডে অনেক কিন্তু পরিমাণ বিচুলি রাখা হয়েছে, ঠিক আছে, যেহেতু পুরো রেডি করতে হবে আর কি, পুরো বিচুলি রাখা হয়েছে। মহিষাসুরের যে ছাঁচের ফ্রেমটা দেখাচ্ছি, পেছন সাইডটা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ফাঁপা, যেহেতু ছাঁচের কাজ, ভেতরে রড এবং বাঁশ দিয়ে ওটাকে ধরে রাখা হয়েছে। এই কড়া রোদ্দুরে দিয়ে রেখেছে যাতে শুকিয়ে যায়, ঠিক আছে। বেশ দারুণ লাগছে কিন্তু। আগের বছরের যে দুর্গা মায়ের মুখমণ্ডলটি, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এরকম মাটির ওপরে কিন্তু বেশ শুইয়ে রাখা হয়েছে,
যেহেতু প্রচুর হাইট, বেশ দারুণ লাগছে কিন্তু না। মায়ের মুখে এখন রোদ্দুর পড়ছে, একটা আলাদাই জেল্লা দিচ্ছে। আগের বছরের কত আশা, কত ভালোবাসা সব বিফল হয়ে গেছিলো আগের বছর, কিন্তু এবছরে নতুন করে কিন্তু সব কিছু আবার শুরু করা হচ্ছে। এবার মায়ের যে বডি ফ্রেমটা ওটা আমি আপনাদেরকে দেখাবো। এই সাইডে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মায়ের যে বডি ফ্রেমটা, ঠিক আছে, বেশ দারুণ লাগছে কিন্তু। ওটা কিন্তু পায়ের দিক, এই সাইডটা কিন্তু মুখের দিক, ঠিক আছে, মুখমণ্ডল ওখানে তৈরি হচ্ছে, যেহেতু বললাম আমি আপনাদের। এই সাইডে কিন্তু বেশ দারুণ লাগছে। মায়ের শুধু বডিটা দেখবেন কত বড় দেখেন, ঠিক আছে। এখানে কিন্তু পুরো মুক্তোর কাজ হচ্ছে, পুরো মুক্তো, ঝিনুক, তারপরে অব্র দিয়ে কিন্তু বেশ আর কি, যখন লাইটিং পড়বে মায়ের গায়ে, মায়ের শরীরে, মায়ের মুখমণ্ডলে, একটা আলাদাই কিন্তু জেল্লা দেবে। বেশ দারুণ লাগছে কিন্তু, তাই না, দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, এর আগের বার যখন এসেছিলাম এখানে এক মিস্ত্রি ভাইয়ের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তখন উনি বলেছিলেন আমাদের যে মায়ের গায়ে পুরো রামধনুকের মতো 7টি রং ফুটে উঠবে, পুরো 7টি রং কিন্তু ফুটে উঠবে যখনই মায়ের গায়ে আলো পড়বে বা লাইটিংয়ের কাজ হবে। যেমন এই সাইডে দেখাতে পাচ্ছি, এখনই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখবেন সাদা রং, এখানে কিন্তু একটা পিঙ্ক পিঙ্ক ভাব রয়েছে, ওখানে কিন্তু একটা নীল নীল ভাব রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কমন পিঙ্ক, মানে একটা 7 রঙে মাকে রাঙিয়ে দেবে রানাঘাট কামালপুরবাসীরা। বেশ দারুণ লাগছে কিন্তু। মায়ের ছাঁচটা দেখতে পাচ্ছেন কত বড়, দেখেন এখান থেকে পাটি দেখেন শুধু, কতই না জায়গা নিয়ে আছে এই বড় দুর্গাটি, বিশ্বের বড় দুর্গা বলাই চলে। তলা দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা কিন্তু, হ্যাঁ, এতে কারুর কোনো রকম কোনো ক্ষতি হবে না কিন্তু, ঠিক আছে। পুরো এত হালকা ছাঁচ, পুরো দেখতে পাচ্ছেন পাতলা কিন্তু, ভেতর কিন্তু পুরো ফাঁপা, ঠিক আছে, পুরো হালকা। উপরে একটা এরকম তিরপল দিয়ে, নিচে কিন্তু এরকম জোর কদমে কাজ চলছে আর কি। আই থিঙ্ক এই অপর টপরের কাজ আজকেই করা হয়েছে সকালে, তাই জন্য এখন কোনো মিস্ত্রি ভাই নেই, তাই জন্য ওখানে যে জগদ্ধাত্রীর কাজটা সেটা কিন্তু ওই দেখেন, ওখানে কিন্তু ওরা 2 মিস্ত্রি ভাই মিলে করছে। এই সাইডে আপাতত এই দুর্গার কাজটি আই থিঙ্ক সকালবেলা এইসব লাগানো হয়েছে অব্র টব্র, তাই জন্য আপাতত কাজটি স্টপ আছে। মায়ের অলংকারের এখানে কিন্তু বেশ ভালো ডিজাইন করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। যেহেতু এত বড় বড় গয়না তো তৈরি করা সম্ভব না, তাই এখানে কিন্তু মায়ের অলংকারের কাজ ছাঁচের দ্বারাই কিন্তু এরা পূর্ণ করে নিচ্ছে। বেশ দারুণ লাগছে কিন্তু, তাই না বন্ধুরা, বেশ দারুণ লাগছে। বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি রানাঘাট কামালপুর অঞ্চলের বিশ্বের বড় দুর্গার সামনে। বাঙালির আবেগ, ভালোবাসা সবই কিন্তু এই বাঙালির 13 পার্বণের শ্রেষ্ঠ পার্বণ দুর্গা পুজোকে নিয়ে। বেশ দারুণ লাগছে কিন্তু, তাই না, এত সুন্দর চারি সাইডে ফুল আর কি। রানাঘাট ফুল চাষের নামেও কিন্তু বিখ্যাত। বেশ চারি সাইডে মাঠঘাট আছে, মাঠঘাটের মাঝখানে এরকম একটা বড় দুর্গা, একটি আলাদাই ব্যাপার। 2024 সালের কথা ভাবলে এখনও অনেকের অনেক খারাপ লাগে, অত প্রয়াসের পরেও কাজটি বন্ধ হয়ে গেছিলো, কিন্তু 2025 সালে ফুল মনোবল দিয়ে কাজটি করা হচ্ছে। আমরা সকল অডিয়েন্স এবং সকল আর কি যারা আছে মায়ের ভক্ত সবাই চাই যাতে পুজোটা যাতে সম্পূর্ণ হয়। আপনারাও, আমি জানি যে সবাই চান যে পুজোটা সম্পূর্ণ হোক। সবাই মিলে আপনারা অবশ্যই কিন্তু দেখতে আসবেন রানাঘাট কামালপুরের বড় দুর্গা। একটি আলাদাই হবে, যেমন লাইটিং যেরকম হাইট সেই রকম একটি আলাদা। চারি সাইডে এরকম মাঠঘাটের ফুল চাষ হয়, ওই ফুলের সুগন্ধ আপনাদের নাকের পাশ দিয়ে কিন্তু বয়ে যাবে। কারা কারা রানাঘাট কামালপুরে আসবেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। স্ট্রাকচারের কাজটা আমি হয়তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন বেস এরিয়া নিয়ে কিন্তু স্ট্রাকচারের কাজটি করা হচ্ছে। আগের বারে যখন এসেছিলাম, যারা ভিডিওটি দেখেছিলেন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ওরা ভিত খুঁড়ে আর কি পার্মানেন্টলি কিন্তু এই পুজোটা হবে, তাই ভিত খুঁড়ে ওরা কিন্তু একটি পুরো আর কি সিমেন্ট বালি দিয়ে বেশ জায়গা করে নিয়েছে। ওর ওপরেই কিন্তু এরকম রডের স্ট্রাকচার বসিয়ে দিয়েছে। এর মাঝখানেই কিন্তু বিশ্বের বড় দুর্গা স্থাপিত হবে পুরো পার্মানেন্ট। প্রত্যেক বছর এই পুজো কিন্তু এইভাবেই হবে। বেশ দারুণ লাগছে, তাই না বন্ধুরা, দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু কাজ চলছে। স্ট্রাকচার কিন্তু প্রচুর বড় এরিয়া, পুরো এইখান থেকে এতটা জায়গা নিয়ে কিন্তু স্ট্রাকচারের কাজটি করা আছে। সাইডে দেখব কত রজনীগন্ধা ফুল, ওই সাইডটায় আছে, ওই যে এই সাইডে কিন্তু গাঁদা ফুল। বেশ দারুণ লাগছে কিন্তু, না, একটি আলাদা ফুরফুরে হাওয়া কিন্তু বয়ে চলেছে। গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর নড়ছে, একটি আলাদাই হাওয়া। পুরো
কত সুন্দরই না লাগছে না এই জায়গাটায়। চারি সাইডটা দেখেন, এত বড় এরিয়া নিয়ে কিন্তু করা হচ্ছে বিশ্বের বড় দুর্গা। মা তুমি তাড়াতাড়ি এসো, আবির্ভাব হও ঠিক এই জায়গাতে। আমরা সকলেই আপনাকে দেখতে আসবো মা। বেশ দারুণ লাগছে কিন্তু না, কত উঁচু করেছে দেখেন একবার স্ট্রাকচারটা। এই নিচ থেকে পুরো তুলবো আমি ক্যামেরাটা আস্তে আস্তে। দেখেন শুধু জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, বেশ লাগছে কিন্তু, তাই না? একটি আলাদাই অনুভূতি লাগছে, বিশ্বের বড় দুর্গা বলে কথা। দাদা নমস্কার, কেমন আছেন? আছি, ভালোই আছি এখন। আচ্ছা, কত বছর আমরা দেখলাম পুজো হচ্ছে না, প্রথমে আমরা জানবো এবছর কি আমরা পুজো দেখতে পাবো? না, এবছর বলেছি কামালপুর বড় পুজো করছে এটাই। এবং যেটা হচ্ছে, দেখো আমাদের রাজ্যের যে মানে রাজ্যের যে প্রশাসনিক প্রধান আমাদের দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের একটা যে প্রচেষ্টা, যে সারা বাংলায় যে একটা পুজোকে নিয়ে একটা সারা রাজ্যে যে একটা রাজ্য থেকে দেশের বাইরে সমস্ত জায়গায় একটা ইউনেস্কো হেরিটেজ পেয়েছে যেন দুর্গা পুজো, তো সেই জায়গায় পৌঁছে দিয়েছে, একটা উচ্চ মাত্রায় পৌঁছে দিয়েছে। গতবারে আমাদের যে সমস্যাগুলো ছিল সেইগুলো আমরা আমাদের প্রশাসন থেকে আমাদের উচ্চ নেতৃত্বের কাছে সবাইকেই আমরা জানিয়েছি। তারপরে তারাই দেখেছো যে পুজোর পরে এসে সবাই একটা পুজোটাকে যাতে সুষ্ঠুভাবে এই বছর করা যায় সেই একটা নিয়ে প্রশাসনকে সাথে নিয়ে এই বছর কামালপুর পুজো হয়। এবছর তার মানে আমরা পুজো দেখতে পাবো? অবশ্যই পুজো দেখতে হবে, কেন দেখতে পাবে না? এত রাজ্যের একটা প্রগতিশীল সরকার রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটি বিষয়, পুজোটা অবশ্যই আমরা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারলাম না, যেমন গত বছর আমরা জেনেছিলাম 111 ফুটের। না, এই বছর দেখো, এই বছর হচ্ছে আমাদের সরকার যেটা একটা হাইট বেঁধে দেবে সেই অনুযায়ী আমরা হাইটটা করছি। এবং এই বছর কামালপুর হাইটটা সিক্রেট থাকছে বড়, মানে আমরা এটাই বুঝতে হবে যে আমাদের গতবারে সেই ঠাকুরটাকে একটা মডিফাই করে আমরা এখন দাঁড় করাচ্ছি। সেটা গতবার ছিল হচ্ছে যেটা সাউথ ইন্ডিয়ান একটা প্যাটার্ন ছিল, এই বছর এটা একটা বাংলা প্যাটার্নে একটা ঠাকুর হচ্ছে, যেটা যদি বলো একটা ডাকের সাজের মধ্যে একটা রাজকীয় পোশাক থাকছে, যদিও বা সাজটা ফাইবারের, তার উপরে একটা স্টোন ডাস্টের এবং মুক্তের স্টোনের একটা কাজ থাকছে, তো অন্যভাবে দেখবে মাকে, একটা রাজকীয় পোশাকে সবাই দেখবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মা শুয়ে রয়েছে, তো মা উঠবেন কবে? খুব তাড়াতাড়ি, আর স্ট্রাকচারের আর কিছুটা বাকি আছে, এটা কমপ্লিট হলে আমরা মোটামুটি এটাকে, এই দেখছো গতবার থেকে দেখো এবার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে প্রায়, সামান্য কিছু আবার হাতের কাজ বাকি আছে। এটাকে হয়তো 3-4টে টুকরো হবে, হওয়ার পরে পরপর মানে ওপরে উঠে যাবে, সেট করে আবার এটাকে মেকআপ করা হবে। তো এটা আমাদের সম্পূর্ণ একটা ফাইবারের ঠাকুর, যেটা কিনা সবাই জানে যে ফাইবার ম্যাটেরিয়াল। গতবার দেখো আমরা বারবার করে বলেছিলাম, এবছর দেখো প্রতিটা পুজোই একটা ফাইবারের একটা ছড়াছড়ি, যেটা কিনা কামালপুর একটা অন্যরকম সবাইকেই একটা মানে বার্তা দিয়েছে যে থার্মোকলটা দেখো, গতবার আমরা বারবার করে বলেছিলাম থার্মোকলটা একটা পরিবেশ দূষণ করে, সেটা এবছর অবশ্যই ধন্যবাদ পুলিশ প্রশাসন, খুব উদ্যোগী হয়েছে যে থার্মোকলটা ব্যান করার জন্য। কারণ কি, যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে, যেটা ভালো সেটা এগিয়ে যেতে হবে। আচ্ছা, আরেকটি বিষয়, আমরা দেখেছিলাম গত বছর প্রচুর বাধা এসেছিল, তা এবছর কি কোনো বাধা আসছে? না, এবছর কি বললাম যে এই তো আগেই বলে দিলাম যে রাজ্যের সরকার, আমাদের নেতা, আমাদের নেত্রী তো খুব সুন্দরভাবে যেভাবে পুজোটাকে তুলে ধরেছেন, তাঁরা পাশে এসে দাঁড়িয়েছেন, তো অবশ্যই এই বছর পুজো হবে। এবার বড় পুজোই হবে, কামালপুর করছে, হাইটটা সম্পূর্ণ সিক্রেট এই মুহূর্তেও থাকছে। আচ্ছা, আমরা মাকে দেখলাম, তো মায়ের সন্তানদের কিন্তু এখনো দেখলাম না। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই দেখাবো। তো আমরা সন্তানদের হাইটটা কি জানতে পারি? না, ওগুলো তো গতবারই জানে যে ওটা 40 ফুটের আশেপাশে হচ্ছে, ওটা মানে ওগুলো সেম 40 ফুটের আশেপাশে আছে। আচ্ছা, তা আমরা কি উদ্বোধন কি মহালয়ের দিন দেখতে পাবো, বা মহালয়ের এখন ডেটটা ফিক্সড হয়নি, তো ওই মহালয়ের আগে তো হবে না, মহালয়ের দিন অথবা মহালয়ের পরের দিন। আচ্ছা, আর এখানে উদ্বোধনের দিন কি কি অনুষ্ঠান করা হবে? যদি মানে উদ্বোধনের দিন একটা তো ভালো অনুষ্ঠান থাকবে, সেটা আমরা অবশ্যই সেইটা একটু দেখবো। হ্যাঁ, তো আমাদেরও কিছু একটু এর মাঝখানে কিছু প্রোগ্রামের ব্যাপারও আছে, আমরা সেটা জানিয়ে দেবো একটু মাঝখানে, হয়তো আমি এখনই বলতে চাইছি না, দুদিন বাদেই বলি। আচ্ছা, ঠিক আছে। তো এবছর উদ্বোধন কে করবেন? ওটা এখনো পরে জানাবো, ওটা পরে থাক, আস্তে আস্তে। আচ্ছা, আরেকটি বিষয় আমাদের সকলের মাথায় চলে, যে যেহেতু এই পূজাটা অ্যাকচুয়ালি গ্রামে হয়ে থাকে, তাই এত বড় একটি পূজা হচ্ছে,
তাই পুজোটার বাজেটটা কি রিলিজ করা যাবে? মানে বাজেটটা সবাই জানে, গত বছর গ্রামের সাধারণ মানুষ প্রায় 65 থেকে 70 লাখ টাকা এখানে খরচা করেছিল। আচ্ছা, আরেকটা বিষয় আমার জানা আছে, এখানে যে সম্পূর্ণ বাজেটটা এটা কি সম্পূর্ণ গ্রাম থেকে নেওয়া হচ্ছে? এটাই কোনো স্পন্সরশিপ আমরা এখনো পাইনি, নেইও। যদি কেউ আসে অবশ্যই গ্রামের দিকে তো স্পন্সরশিপটা আসতে চায় না, অনেকগুলো বাধা প্রতিবন্ধকতার দিকেই আসে। এটাই তো একটা ব্যাপার ছিল যে গ্রামের দিকে পুজোগুলোকে সেইভাবে তুলে ধরা হয় না। তারপরে দেখো গ্রামের দিকে যদি বলো স্পন্সর আসে না, কম্পিটিশানের যে সমস্ত যারা করে বিভিন্ন রকম কলকাতা বেশ অনেক কোম্পানিগুলো করে, যারা কিনা স্মারক সম্মান টম্মান বিভিন্ন করে, তারা কিন্তু গ্রামের দিকে নজর দেয় না। তো আমি এটা তাদের কাছে অনুরোধ করব, তারা যেন আস্তে আস্তে সারা বাংলাটাকে দিকেই নজর দেয়। অনেক অনেক কোম্পানি আছে বড় বড়, তারা কিন্তু জোন বেঁধে দেয় যে আমার এইটা কলকাতা বেস আমরা করছি, কিন্তু কলকাতাটা নয়। আমরা চাই যে টোটাল বাংলাটাই যেন সমস্ত কোম্পানিগুলো চিন্তাভাবনা করে যে আগামী দিনে বাংলা জুড়েই তো বড় পুজো হচ্ছে, তো সেইগুলো চিন্তাভাবনা করে সারা বাংলাটাই যেন তাদের দিকে আসে। স্মারক সম্মান থেকে শুরু করে সমস্ত কিছু এটা আমরা একটা মানে জানিয়ে রাখবো যে আমরা মফস্বল থেকে এটাই জানিয়ে রাখি যে সব জায়গায় আমাদের তো আর বলার কোথাও যেই এটা আমরা অনুরোধ করতে পারি সমস্ত জায়গায়। আচ্ছা, তা বাজেটটা কিন্তু আমরা জানতে পারলাম না যে একটা বাজেটটা এটা হতে বোঝা যাবে। তবে এই বছর একটা জিনিস কি আনুমানিক যে প্রথম আয়রনের স্ট্রাকচার এবং কনস্ট্রাকশন করে টোটাল কাজটা হচ্ছে, এটা একটা হিউজ বাজেট আছে, সেটা পরে জানা যাবে কতটা হচ্ছে। আচ্ছা, আর একটি বিষয়, সকলের কিন্তু এখানে আসতে অনেকের অসুবিধা হয়ে থাকে যেহেতু এটা অনেকটাই ভেতরে। না দেখো গ্রামে একটা তুমি যখন কোনো জিনিস দেখো, আমরা তো ঘুরতে যাই সব জায়গায়, যাই কি না, তো সেটা আমরা রাজ্য থেকে রাজ্যের বাইরেও যাই, তো আমার রাজ্যের মধ্যেই গ্রামের মধ্যে ওই 13 কিলোমিটার মতো দূরে, যেটা আর কি আপনার তোমার ওই অটো পূর্ব দিকে, স্টেশনের পূর্ব দিকে এসে অটো ম্যাজিক এইগুলো পাওয়া যায়। এখানে এসে কামালপুর বললেই, বড় দুর্গা বললেই এখন চলে আসা যাবে। দুর্গাপূজার সময় কি পাওয়া যাবে এই ব্যবস্থাটা কি? মানে এটা তো একটা নো এন্ট্রি ব্যবস্থা থাকবে এখানে, তার সত্ত্বেও যে অবধি অটো আছে অটো ওরা চলবে, তো যাতায়াতের তো একটা ব্যবস্থাপনা থাকবেই এখানে, অটো টোটো এরা থাকবে। তার মানে আমরা জানতে পারলাম এবছর পুজো তার মানে হচ্ছে না, পুজো হচ্ছে, পুজো তো কেউ ওটা তো এইভাবে বলা যায় না, তো পুজোর জন্যই তো আমরা সমস্ত কিছু, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। গত বছর কামালপুর বন্ধ ছিল, কিন্তু এই বছর সবাই পাশে এসে দাঁড়িয়েছে, এই বছর পুজো হচ্ছে, এবছর পুজো হচ্ছে তাহলে। আচ্ছা দাদা, অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দেখুন, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমি আপনাদেরকে দেখাবো মায়ের যে সন্তানরা আছে, অর্থাৎ এই কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, সবার কিন্তু কাজ যেখানে চলছে আর কি, প্রস্তুতি হচ্ছে, সেটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক ওই জায়গাটায় কিন্তু কাজ চলছে বিশ্বের বড় দুর্গার, আর বড় দুর্গার অর্থে তেনাদের সন্তানের কাজ কিন্তু টোটাল এইখানে চলছে। এইখানে কিন্তু সম্পূর্ণ কাজ চলছে। কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, ওইখানেই কিন্তু এই যে গণেশ ঠাকুরের ছাঁচের যে কাজটি ওখানে কিন্তু আছে, সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে। ওখানে কিন্তু জোর কদমে কিন্তু ছাঁচের কাজ চলছে, ঠিক আছে। এরকম এইভাবেই কিন্তু ছাঁচ তৈরি হয়, দেখছেন কিভাবে ছাঁচের কাজ চলে। উপরে ওপরে কিন্তু আঠা মারা হচ্ছে, ওর উপরে রং করা হবে, বেশ দারুণভাবে কিন্তু কাজগুলো চলছে। এরপরে এটা রোদ্দুরে শুকাতে দেওয়া হবে। চাই সাইডে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু এখানে ঠাকুর প্রস্তুতি হচ্ছে, ঠিক আছে। এইটা কিন্তু গণেশ ঠাকুরের মূর্তিতে আর কি প্রস্তুতি হচ্ছে। সামনে গিয়ে দেখাবো এই সাইডটা গিয়ে আপনাদের। এই যে নিশ্চয়ই আমি দেখাতে পাচ্ছি, এটা কিন্তু সেই গণেশ ঠাকুরের স্ট্রাকচারটা আর কি। পুরো ছাঁচের কাজ কিন্তু এখানে হচ্ছে গণেশ ঠাকুরের, আর এই সাইডে ওই যে লক্ষ্মী, কার্তিক, সবার কাজ কিন্তু চলছে। যেহেতু পুজো এখন এই ছাঁচের কাজ, এগুলো তাও প্রায় 40 ফুট প্লাসে আই থিঙ্ক হাইট হবে। এগুলোর কাজ কিন্তু বেশ জোর কদমেই চালাচ্ছে। আপাতত দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের ছাঁচটা কিন্তু তৈরি করা হচ্ছে, ওইগুলো আই থিঙ্ক পরে তৈরি করা হবে। এই সাইডে কিন্তু সরস্বতীর ছাঁচটা তৈরি করা হচ্ছে, সরস্বতী বা লক্ষ্মী যে একটা হবে, এখানে কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন উল্টে তৈরি করা হচ্ছে। ভেতর সাইডে কিন্তু পুরো কাজ চলবে আর কি, দেখুন রডগুলো লাগাচ্ছে। আর ওই সাইডে কিন্তু মেন ঘরটা, ওখান থেকে কিন্তু সব জিনিসপত্র কিন্তু তৈরি করে আনা হয়, ওই ভেতরের ঘরটা থেকে, ঠিক আছে। সব কিছু কিন্তু তৈরি করে আনা হয় এখানে আর কি, সমস্ত জিনিস কিন্তু তৈরি হচ্ছে। চলুন একটু কাছে আই গণেশের। আমি দেখেন গণেশের ছাঁচটি কিন্তু বেশ দারুণ লাগছে, ঠিক আছে। মাথার মুকুটটা পুরো গোল্ডেন কালার করেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন গণেশের সুর বেশ লম্বা কিন্তু, হ্যাঁ, বেশ অলঙ্কারগুলো বানিয়েছে কিন্তু পুরো ছাঁচ দিয়ে, বেশ দারুণ লাগছে। ওখানে কিন্তু ভাইরা সব কাজ করছে ছাঁচে, ঠিক আছে, বেশ দারুণ লাগছে কিন্তু। যেরকম দেখাতে পারলাম বাইরে কিন্তু ছাঁচের কাজগুলো চলছে। এখানে কিন্তু একটি ঘর আছে, দেখতে পাচ্ছেন সুজয়দা কিন্তু দাঁড়িয়ে আছে। ঘরের দিকে এবার আস্তে আস্তে ঢুকবো।
তো সুজয়দা এখানে কিসের কাজ চলে? এখানে সিংহর কাজটা চলছে, আচ্ছা। এদিকে মায়ের গয়নাগাটি, ওদিকে সব আচ্ছা, কাজ সব আছে। অলংকারের সব কিছুর কাজ এখানেই চলছে, তাই তো? এখানে মাটির কাজ চলছে, ভিত্তিটা ঠিকঠাক আছে তো? আচ্ছা, বৃষ্টির জন্য এখানে কাজটি করা হচ্ছে। ওইখানে অলংকার আছে, এখানে মায়ের অলংকার আছে, বাহ, এখানে সিংহর কাজ চলছে, এই হচ্ছে মায়ের সব গয়নাগাটির কাজগুলো সব কিছুটা রেডি হয়েছে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, পুরো অব্র দিয়ে কিন্তু কাজগুলি করা হয়েছে। যখন লাইটিং পড়বে মায়ের মুখমণ্ডলের সাইডে বেশ দারুণ লাগবে, কিন্তু 7 রঙে রাঙিয়ে যাবে আমাদের মা। আর এই যে দেবী দুর্গা অর্থাৎ যা বাহন দেখতেই পাচ্ছেন, সিংহর কাজ কিন্তু টোটাল এখানে চলছে। কত বড় একবার দেখেন আপনারা সিংহের কাজ। শুধু দেখেন কত বড় এই ঘরটা থেকে কিন্তু পুরো এইসব কাজবাজ করা হচ্ছে বৃষ্টির জন্য। ঠিক আছে, বেশ দারুণ লাগছে। কত বড় শুধু দেখেন একবার সিংহর মুখমণ্ডলটি, এরকমভাবে মাটি এনে কিন্তু এখানে লেপা হচ্ছে, যেহেতু হাতে গোনার কিছুদিন রয়ে গেছে দুর্গাপুজোর। আশা করি বিশ্বের সবচেয়ে বড় দুর্গার কাজ আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি এইটুকুই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আর নিজের বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার সবার সাথে কিন্তু ভিডিওটিকে শেয়ার করতে হবে। আর কারা কারা এই বছর রানাঘাট কামালপুর এলাকায় এই বিশ্বের বড় দুর্গা দেখতে আসছো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।